أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سيخرج فيكم قوم تحقرون صلاتكم مع صلاتهم وصيامكم مع صيامهم وعملكم مع عملهم يقرؤون القرآن لا يجاوز حناجرهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية فينظر إلى النصر فلا يرى شيئا وينظر إلى القدح فلا يرى شيئا وينظر إلى النصر فلا يرى شيئا فتمارى في الفوق رواه البخاري. وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فقال أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له فقال النبي صلى الله عليه وسلم لا شيء له فأعادها 3 مرات فيقول النبي صلى الله عليه وسلم لا شيء له وقال إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه رواه النسائي بإسناد صحيح. কাকরান পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে এবং মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সম্মানিত ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট হাফ পিপাসু মুসলিম ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সর্বাগ্রে জানাই প্রশংসা সেই মহান রবের দরবারে যার অশেষ মেহেরবানিতে অশেষ কৃপা আজকে আমরা সুন্দর একটি গচ্ছিত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনার এই মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন তার দরবারে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা
কোরআন এবং সুন্নাহর মাহফিল, বিশেষ করে যারা কোরআনকে ভালোবাসেন তারা এখানে উপস্থিত হয়েছেন। কোরআনের ভালোবাসার মর্যাদা অনেক বড়। একজন সাহাবী সূরা ইখলাস পাঠ করেন সালাতের মধ্যে, অন্য সাহাবী এসে তার বিরুদ্ধে অভিযোগ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ও শুধু সূরা ইখলাস পাঠ করে সালাতের মধ্যে। অর্থাৎ তারা চাচ্ছিলেন যে এতবার সূরা ইখলাস না পাঠ করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন এই ভেবেই তো তারা অভিযোগ করেছে, তাই না? তো বিচারের কথা শুরু হলো, ওকে জিজ্ঞাসা করো তো ও কেন সূরা ইখলাস এত পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললে সাহাবী বললেন, আমি সূরা ইখলাসকে ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, ওকে খবর দাও, ইন্না হুব্বাকা ইয়াকা আদখালাকা আল্লাহুল জান্নাহ। এই তোমার ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। অনেক বড় খবর না? আমাদের এখানে মাশাআল্লাহ অনেকেই আছে আলহামদুলিল্লাহ যে কেউ কেউ কোন সূরাকে ভালোবাসে, আছে না? সূরা রহমানকে ভালোবাসে, কেউ সূরা ইয়াসিনকে ভালোবাসে, কেউ সূরা ইখলাসকে, সূরা ফাতিহাকে ভালোবাসে। যে সাহাবীর জন্য আল্লাহর নবী পুরস্কার ঘোষণা করলেন, এই পুরস্কারের দরজা কি বন্ধ হয়ে গেছে নাকি এখনো খোলা আছে? তা আমরা কেউ এখানে হতে পারি না যে কোরআনের ভালোবাসার কারণে এখানে একত্রিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসার কারণে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। মনে আশা বিশ্বাস আছে তো নাকি ঘুমাচ্ছেন এখনো? এখানে এসেছেন জান্নাতের বাগান, এটা এখানে আসা চারটেখানে কথা নয়। এসে মুরগির মতো শুয়ে শুয়ে ঘুমাবেন বসে বসে, তাহলে তেমন কাজ হবে না। কারণ এখানে যারা এসেছে তাদের মন হতে হবে চাঙ্গা, তাদের ভিতরে থাকতে হবে বেশ নেশা, উৎফুল্ল চিত্ত থাকতে হবে, তাদের ভিতরে আনন্দ থাকতে হবে। তার কারণ আপনারা ইনশাআল্লাহ জান্নাতি হবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা আছেন আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো এখানে থেকে কোরআনের মহব্বতে একত্রিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনের মহব্বতে আমাদের সবাইকে ক্ষমা করে দেন। সাহাবীকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সংবাদ দিয়ে বললেন তুমি জান্নাতি, আল্লাহ যেন আমাদেরকে তার ওসিলায় জান্নাত দিয়ে দেন, আমিন। আমরা এখানে এসেছি কিছু শোনার জন্য, কিছু জানার জন্য। তো কিছু শুনে কিছু জেনে তারপরে যাব ইনশাআল্লাহ। কুরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত পড়েছি। সূরা মারইয়াম 16 নম্বর পারায় আছে, 7 নম্বর পৃষ্ঠা জুড়ে লম্বা আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরকে দাওয়াত দিতে গিয়েছিলেন। দাওয়াতের ক্ষেত্রে বাবা কি সন্তানকে দাওয়াত দিতে পারে না? তাহলে সন্তান বাবাকে পারবে না কেন? সন্তান আব্বার কাছে চলে গেছে দাওয়াত দিতে, যাওয়ার পরে বলছেন যে আব্বা আপনি এই মূর্তির পূজা করেন কেন? যে মূর্তি আপনি নিজ হাতে বানিয়েছেন, বানিয়ে আবার এর পূজা করেন কেন? এর ইবাদত করেন কেন? যে শোনেও না দেখেও না, ও উপকার অথবা ক্ষতি কোনোটাই করতে পারে না, ওর পূজা করা যাবে না। এরপরে কারণ এমনিতেই বলতেছে তার কাছে ইলম আছে, বলতেছে ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিক ফাত্তাবি'নি আহদিকা সিরাতান
سويا হে আব্বা আমার কাছে ইলম আছে জ্ঞান আছে ওহীর জ্ঞান আছে মা লাম ইয়াতিক আপনার কাছে নাই আপনার কাছে আসে নাই ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাওয়িয়া যদি আপনি আমার অনুসরণ করেন আপনি যদি আমার কথা শুনেন মেনে নেন আমার ইত্তেবা করেন আহদিকা সিরাতান সাওয়িয়া তাহলে আমি অবশ্যই সরল সঠিক পথ দেখাবো আদর যদি ইব্রাহিমের পথ অনুসরণ করত তাহলে কি জান্নাতের পথ পেত না ভালো পথ পাবে না অবশ্যই পেত কিন্তু করেনি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেছেন আব্বা আপনি এই পূজা ছাড়েন তো এটা ছাড়েন আপনি আমার অনুসরণ করেন ওহীর জ্ঞান আমার কাছে আছে আপনার কাছে না সন্তানের কাছে ইলম আছে বাবার কাছে নাই অস্বাভাবিক কিছু ভাতিজা জানে কিন্তু চাচা জানে না অস্বাভাবিক কিছুই নয় আপনি বাইক চালান আপনার বাবা বাইক চালাতে জানে না আপনি পাইলট আপনি ফ্লাই করেন উঁচুতে উড়ে চলে যান কিন্তু আপনার বাপ দাদা 14 পুরুষ কেউ জানে না এটা অস্বাভাবিক কিছুই নয় শরীয়তের ক্ষেত্রেও তাই শরীয়তের ক্ষেত্রেও তাই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে এসে যখন আপনাদের এলাকায় আপনার সন্তান আপনার ভাতিজা অথবা আপনার ভাগনা এসে যখন বলল চাষাবাদ এইভাবে করতে হয় ফলের আবাদ এইভাবে করতে হয় যখন সে আপনাদেরকে খবর জানালো তখন আপনারা সবাই তার কথা মেনে নিলেন ধান ছেড়ে আলু করা শুরু করলেন আলু ছেড়ে পেঁয়াজ করা শুরু করলেন ইত্যাদি এই কথাগুলো মানুষ মেনে নেয় মেনেও নিল আগে ধান নিয়ে গিয়ে জমিনে কি করে আসতো বুনে আসতো বুনা বুঝেন এমনি ফেলে রেখে আসতো তারপরে আবার যখন কাটার সময় হতো কেটে নিয়ে আসতো পুরো জমিতে 5 বিঘা জমিতে ধান করে 20 মণ হতো আর এখন 5 বিঘা জমি ধান উঠালে মিনিমাম 100 মণ ধান হয় 100 মণ হয় এগুলো কি আধুনিক প্রযুক্তি না এই এলএমটা কি আপনারা গ্রহণ করেননি নাকি আপনি বলেন যে আমার বাপ দাদা যত ধান বুনে আসতো আমি এখনো ধান বুনবো তাই বলেন তা তো বলেন না যখনই এসে ওই সন্তানই যদি আপনাকে বলে আব্বা আপনি যে আমের ব্যবসা করতেছেন এই আমের ব্যবসার সাথে সুদ জড়িয়ে আছে এই ব্যবসা করা যাবে না সাথে সাথে আপনাকে বলবে কি খেয়ে পড়াশোনা করেছো বুঝো না আমি তো সিগারেট খাই না আমার দোকানে আছে এটা মুদি খারাপ দোকান তো যারা খায় তারা হারাম খায় তা আমি কিভাবে হারাম খেলাম বাপ সন্তানকে বোঝাচ্ছে আর সন্তান এসে বলছে যে না আব্বা খাওয়াও যা বিক্রি করাও তাই বরং যারা খাচ্ছে তারা তো একটু কি আনন্দ পাচ্ছে মজা পাচ্ছে একটু টেস্ট তারা ফিল করতেছে কিন্তু যে বিক্রি করে ওইগুলো ফিল করে না কিন্তু গুনাহ সমান ফিল করে গুনাহ ঠিকই অর্জন করে গুনার ক্ষেত্রে এখানে কোনো ছাড় নেই যে চাষ করে ও একই রকম গুনার হকদার এই কথাগুলো নিয়ে এসে যখন বলে তখন দোষী হয় বলে যে আব্বা আপনি যে চাকরি করেন এর মধ্যে তো ঘুষ আছে এই ঘুষ তো খাওয়া যাবে না বড় হয়েছে সন্তান হঠাৎ একদিন জিজ্ঞাসা করবে আব্বা সাবমার্সিবল পাম্প নিয়ে আসলেন কোথায় থেকে যদি এইভাবে নেন তাহলে ঠিক হয়নি হঠাৎ বাড়িতে সোফা কোথায় থেকে কে আপনাকে উপর ঢোকন দিল দিয়েছে একজন কোনো কারণে দিয়েছে এমনি তো দেয়নি কোনো কারণে দিয়েছে সন্তান বলতেছে না আব্বা এই সোফা নেওয়া যাবে না কারণ এটা ঘুষের কারণে সোফা নেওয়া যাবে না তো তখন সন্তানের কথাগুলো খুব ব্যথা হয় তাদের খুব ব্যথা লাগে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন এইভাবে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান আব্বা খবরদার শয়তানের পূজা করবেন না শয়তানের অনুসরণ করবেন না শয়তানের ইত্তেবাও চলবে না
ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। কারণ শয়তান আমার আল্লাহ দয়ালু রহমান, ওর নাফরমান হলো শয়তান। এই শয়তানের পূজা আপনি কেন করবেন? এখানে আমরা জেনে অর্থাৎ জেনে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় প্রায় মানুষই আমরা শয়তানের ইত্তেবা করে থাকি। প্রায় আমরা শয়তানের ইত্তেবা করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে নিষেধ করেছে, খবরদার শয়তানের ইত্তেবা করবেন না। কেন? আপনি যখন আযান হয় তখন ঘুমালেন কেন? ঘুমিয়ে থাকলেন কেন? শয়তান আপনাকে বলেছে যে ঘুমা, তাই ঘুমাচ্ছেন। আর আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সেদিকে আপনি গেলেন না। তো শয়তানের পূজা করা যাবে না। শুধুমাত্র মনে করেছেন মূর্তি খাড়া করে ওর কাছে মাথা নত করলে পূজা করা হয়। আপনি তো শয়তানের অনুসরণ করেন। শয়তান আপনার বন্ধু হয়ে গেছে। এর কারণ ছিল কি? ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান। আমি আপনাদেরকে বলতে এসেছি, তার কারণ হলো আল্লাহর আগুন, আল্লাহর আযাব, প্রজ্বলিত আগুন, অগ্নিশিখা, এটা আপনাদেরকে গ্রাস করবে যদি আপনারা ফিরে না আসে। এ মানব জাতি ফিরে না আসলে আল্লাহর আযাব তাদেরকে গ্রাস করবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলতেছে, আপনি যদি ফিরে না আসেন তাহলে আল্লাহর আযাব আপনাকে ধরবে। আর আমি সন্তান হয়ে পিতার আযাব আমি এটা দেখতে পারবো না। সুতরাং আপনি ফিরে আসুন। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আপনার বন্ধু হয়ে যাবে শয়তান, আপনি বন্ধু হবেন শয়তানের বন্ধু। ছি 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 ছি। সাহাবীরা বন্ধু খুঁজে বেড়াতেন উঁচু পর্যায়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু খুঁজে বেড়াতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের, অর্থাৎ রাসূলের বন্ধু হওয়া মনে করতেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হব। আবু হুরায়রা মনে করতেন আমি রাসূলের বন্ধু হব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা পাশাপাশি থাকতেন। আর একজন মানুষ তথা এখানে যদি কেউ থেকে থাকেন তার বন্ধু শয়তান অথবা শয়তান তার বন্ধু, তাহলে ওর চেয়ে খারাপ আর কে হতে পারে? ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, এই শয়তানের বন্ধু হয়ে যাবেন আপনি। খবরদার শয়তানের পূজা করবেন না। আল্লাহর ওয়াস্তে এখন থেকে তওবা করুন যে শয়তানের বন্ধু যেন আমি না হই। ইব্রাহিমের বাবার কথা ভালো লাগলো না, বললেন ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। এই ইব্রাহিম, তুমি তোমার কথা যদি উজ্জ্বল করে না নাও তাহলে পাথর দিয়ে মেরে তোমার মাথা চূর্ণ করে দেব। এই বলে হুঙ্কার ছাড়লো ইব্রাহিমের বাবা আজর। হুঙ্কার একদিন বন্ধ হয়ে যাবে, মাথাপাড়ি শেষ হয়ে যাবে, গলাবাজি শেষ হয়ে যাবে। আখিরাতে হাসরের ময়দানে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, যে ঘটনা আপনারা জানেন। আমি আপনাদেরকে এখানে যেটা বলতে চেয়েছি তা হলো বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এই ওয়াজ করেছিলেন। আমিও আপনার সামনে এই ওয়াজ করতে এসেছি যে অজান্তেই আপনার আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে না তো? অজান্তেই আপনার আমলগুলো কবুল হচ্ছে না, এমন হচ্ছে না তো? যদি না হয় তাহলে খুব ভালো, আর যদি কবুল যদি না হয় তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন যে আমি যাব ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি যাব আমল নেওয়ার জন্য তারা কি কি আমল করেছে, তারপরে দেখবো সেটা হলো ঈমান শূন্য, সেটা হবে তাওহীদ শূন্য, সেটা হবে সুন্নাহ শূন্য, অর্থাৎ সুন্নাহ অনুযায়ী আমল হয়নি। ফাজআলনাহু হাবাআন মানসুরা, আমি এই আমলগুলো নিক্ষেপ করব, ওজন করা হবে না, সেটা ধূলিকণার মতো উড়ে চলে যাবে। আপনার হাজারো নেকি থেকেও কোনো কাজ হবে না, পাহাড় সম নেকি থাকবে, নেকি থেকে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন তাদের এই আমলগুলো মাপা হবে না, ওজন করা হবে না।
আপনি কি মনে করেছেন অমুসলিম কাফেরদের, হিন্দুদের? না, হিন্দুদের তো আমলই থাকবে না, হিন্দুদের কাছে যাওয়াই লাগবে না। অমুসলিম যারা ঈমানে আনেনি তাদের হিসাবেরই প্রয়োজন হবে না। তবে ওরা যত অপরাধ করবে প্রত্যেক অপরাধের শাস্তি ভিন্ন ভিন্ন দেওয়া হবে, কিন্তু তাদের তো হিসাবের অধ্যায় নেই। আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরাই যারা আমল করে গেছে। যেমন আপনারা জানেন, পানি খেতে যাবে, হাউজে কাউসারের পানি পান করতে যাবে, কোন অমুসলিম যাবে? যদি অমুসলিম যায়, আল্লাহ নবী তাদের এই চেহারাগুলো দেখে চিনতে পারবেন কেন? আল্লাহ নবী চিনতে পারবেন চেহারা দেখে, যে না এরা হচ্ছে আমার উম্মাহ। তার মানে কি মুসলিম? বলা হবে না এরা মুসলিম বটে, আপনার সাথে বেয়াদবি করেছে, আপনার শরীয়ত দিয়ে তারা সন্তুষ্ট হয় না, ওরা পরিবর্তন করেছে, সংযোজন বিয়োজন করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন সুবহান সুবহান লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও যারা আমার শরীয়তের পরিবর্তন করেছে। সুতরাং আমল নিয়ে যাবেন অল্প হলেও, যেন আল্লাহর দরবারে কবুলিয়াতের যোগ্যতা থাকে। যদি অল্প হয়, দেখেন নেকির অনেক জায়গা আছে, নেকি অনেকে অর্জন করতে পারে, কিন্তু নেকি তারা রাখতে পারে না, নেকি তারা কেউ রাখতে পারে না, নেকি নষ্ট হয়। অনেক কোরআনের আয়াত আছে, সূরা মাইদার 5 নম্বর আয়াত খুলে দেখবেন, মাইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। কেউ যদি ঈমানের সাথে কুফরি করে তাহলে তার আমলগুলো ধ্বংস হয়ে যায়। ওয়া তাকুনান্না মিনাল খাসিরিন। মাইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ঈমানের সাথে কুফরি করে তাহলে তার আমল নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এবং সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের, জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন দুই জায়গায়, আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছেন, ওয়ালাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনি যদি শিরক করেন, অর্থাৎ এই কথাটা আগেও বলা হয়েছে, এখনো বলা হচ্ছে, পূর্বের নবীরাও জানতেন, এখন আপনার উপরে ওহী করা হলো, লাইন আশরাকতা, যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার আমলগুলো অবশ্যই ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, নামের 88 নম্বর আয়াতে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যত আমল করেছিল সব আমলগুলো নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার মানে আমল ধ্বংস হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাল নাব্বিকুম বিল আখসারিনা আমালা। আমি কি তোমাদেরকে খবর দেব না, আমি কি তোমাকে জানাবো না, যারা অনেক পূর্বের যুগে ছিল, অনেক আমল করেছিল, কিন্তু আমল তাদেরকে নষ্ট করে দিয়েছে, আমলই তাদেরকে পথভ্রষ্ট করেছে। বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াবী জীবনেই তাদের আমল তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তার মানে নষ্ট হয়, আমল নষ্ট হয়। সো আমাকে আপনাকে মনে রাখতে হবে, আমার আমল যতটুকু আছে এই আমলটা যেন সুরক্ষিত থাকে, এই আমলটা যেন মাহফুজ থাকে, এই আমলটা যেন যতটুকু করেছি ততটুকু থাকে। আমি বেশি আমল করতে পারি সেটা ভিন্ন কথা, তবে আমল করে যদি নষ্ট হয় তাহলে বেশি আমল করারই বাকি প্রয়োজন। এক সাহাবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বললেন, এই তুমি কিয়ামতের কি প্রস্তুতি নিয়েছো? তুমি বলছে যে না, আমি তেমন কিছু করিনি। সহিহ বুখারীর হাদিস, তেমন কিছু করিনি। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে যে আমি বেশি সালাত আদায় করতে পারিনি, আমি বেশি সিয়ামও পালন করতে পারিনি, তবে আমি আল্লাহকে এবং আল্লাহর নবীকে ভালোবাসি। আপনারা ভালোবাসেন? সবাই মন থেকে নাকি মুখে মুখে? তার মানে মন থেকে ভালোবাসেন, আবার মৌখিক ভাবে স্বীকৃতিও দিলেন, তাই না? আর একটা বাকি আছে, কোনটা? কাজে পরিণত করা, বাস্তবায়ন করা। দেখা যাবে সেই দিন কে কতটুকু ভালোবাসেন। আপনি মুখে বললেন,
নাকি অন্তর থেকে বললেন এটার উপরে বিচার হবে, তাই না? যে কোনো মানুষ তো বলতেই পারে না আমি আল্লাহর নবীকে ভালোবাসি। পৃথিবীতে কোনো মুসলমান আছে ভালোবাসেন আল্লাহর নবীকে? কোন মুসলমান আছে? সবাই ভালোবাসে, কিন্তু কয়জন আল্লাহর নবীকে সরাসরি মানে? আল্লাহর নবীর দেওয়া পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করে, আল্লাহর নবীর সুন্নাহগুলো পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে, কয়জন আছে? ভাগ করে ফেলেন, আপনি নিজে নিজে ক্যালকুলেশন করে বের করেন, দেখবেন যে কয়েকজন আছেন প্রতিদিন সকালে উঠে রাসূলের সুন্নাহকে জবাই করে। আবার এখন আপনাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ আমি আল্লাহর নবীকে ভালোবাসি। তো ভালোবাসা কি প্রেম প্রীতি জিনিস যে আপনি এমনি ভালোবাসবেন? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে যেভাবে সাহাবীরা ভালোবেসেছেন, যেভাবে সাহাবীরা ভালোবেসেছেন সেভাবে ভালোবাসতে হবে। আপনার মতো ভালোবাসা যে কোনো কাজ হবে না, রাসূলকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। আমি পয়েন্ট আকারে মাত্র কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব। কিয়ামতের দিন আপনি যাবেন যেন আপনি বুক ফুলে গর্বের সাথে বলতে পারেন যে হ্যাঁ আমার এই আমলগুলো আছে। আমি এখন থেকে কথা বলবো, এই মুহূর্তে থেকে কথা বলবো আমার আপনার পরিবারকে নিয়ে, আমার আপনার পরিবারকে নিয়ে। কারণ যে কথাগুলো এখন বললাম এর সাথে প্রসঙ্গটা হলো, যদি আপনার পরিবারকে আপনি ঠিক না করেন, পরিবারের কারণে যদি আপনি দায়ুস হন, আপনার কারণে যদি আপনার সন্তান বিপদগামী হয়, আপনার কারণে যদি আপনার সন্তান ভালো পথ খুঁজে না পায়, তাহলে কিয়ামতের দিন অনেক আমল নিয়ে গিয়েও এটাতে ঠেকাতে পারবে না। এই জন্য এই কথাগুলো উল্লেখ করলাম। মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের খোঁজ নিতেন। নাসাইর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখছেন এইদিকে কে জোরে যাচ্ছে, বলছে কে? তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আব্বা আমি। এই কথা বলে ঘুরে দিয়ে দো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ উনি বাবাকে দেখে ভয় পেয়েছেন। উদ্দেশ্য যে এই মুহূর্তে আমি যদি যাই তাহলে বাবা আমাকে সার্চ করতে পারে, অর্থাৎ কিছু বলতে পারে। এই ভয়ে, বাপের ভয়ে সে দ্রুত বাড়ির মধ্যে ঘুরে চলে গেল। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানদেরকে মানুষ করার জন্য যেভাবে রাখার সেভাবে রাখতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে নিয়ে যেতেন কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা কি আপনাদের মনে হয় এসব কিছু বিস্তারিত বলা তো অধ্যায়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান আব্দুল্লাহকে কার কাছে নিয়ে যেতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, শুধুমাত্র দ্বীন শিক্ষার জন্য, রাসূলের সাহাবা সঙ্গ পাওয়ার জন্য রাসূলের কাছে নিয়ে যেতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা উম্মু সুলাইম, যে একমাত্র মেয়ে যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু উম্মু সুলাইম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ না, আমি স্ত্রী হিসাবে আর আপনি স্বামী হিসাবে এইরকম না, আমি এর চাইতে বড় করে আমি আপনাকে দেখতে চাই। এই জন্যই এই বিষয় নিয়ে আমার কোনো ভাবনা নেই। সেই উম্মু সুলাইম, এই উম্মু সুলাইমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতের মধ্যে এসে খসখস আওয়াজ দিয়ে হাঁটতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাকে দেখে আসলাম, তুমি জান্নাতের মধ্যে হাঁটতেছো। সেই উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা উনি চলে গেছে যার বিষয়ে, যে উম্মু সুলাইমের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এসেছিলেন। মেহমানদারি দেখে, উম্মু সুলাইমের মেহমানদের দেখে আল্লাহ রাব্বুল আলামিন এসেছিলেন। যে উম্মু সুলাইম আবু তালহা যখন স্ত্রী হন, তখন আবু তালহার সন্তান যখন মারা গেল, উম্মু সুলাইমের অর্থাৎ হাজবেন্ড আবু তালহা যখন বাহির থেকে আসলেন, তার সাথে রাত্রি যাপন করলেন, মিলামিশা করলেন, সকালবেলা উঠে রাত দেখালেন এই তো আপনার সন্তান মারা গেছে। উনি খেপে গেলেন। আবু তালহা গিয়ে উম্মু সুলাইমের বিরুদ্ধে আল্লাহর নবীর কাছে রিপোর্ট করলেন যে না, এই মহিলা ভালো না, কারণ সন্তান মারা গেছে, আমাকে খবর দেয়নি। আল্লাহর নবী বললেন তোমরা যে রাত্রে মিলামিশা করেছো এর দ্বারাতেই যেটা গেছে তার চেয়ে উত্তম সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বরাদ্দ করেছেন। এই উম্মু সুলাইম তার সন্তানকে মানুষ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার কারেন, এটা আপনার কাছে রেখে দেন। অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান, আলী, ওসমানের সন্তান আবান একজন বড় মুহাদ্দিস ছিলেন।
আবার তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা যখন মা যখন ইসলাম গ্রহণ করলেন তখন মায়ের জন্য সর্বদাই দোয়া করতেন। মা সর্বদাই দোয়া করতেন ছেলের জন্য, বলতেন জাযাকাল্লাহু খায়রা ওয়া জাযাকাল্লাহুল জান্নাহ, এই বলে দোয়া করতেন। আবু হুরায়রার মা তার সন্তান যেন ভালো পথে চলে, ভালোভাবে চলে, ভালো কথা বলে এবং বড়দের সাথে শামিল হতে পারে, এই জন্য তিনি দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি কয়েকটা তথ্য বলতেছি, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে মানুষ হয়েছে বিশ্ব শ্রেষ্ঠ, জগৎ শ্রেষ্ঠ বিদ্বান হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। সবচেয়ে বড় মুহাদ্দিস বলা হয় তার সময় সেই হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তার ঘরে যখন বসবাস করতেন তখন উম্মু সুলাইম হাসান আল বসরিকে নিয়ে যেতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যেন ওমরের মতো একজন জান্নাতি সাহাবী উনি সুহবত পান, তার কাছে নিয়ে যেতেন এবং তার কোলে তুলে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন পান, এই জন্য একটু বড় হওয়ার পরে হাসান আল বসরিকে পাঠিয়ে দিয়েছেন। উসমান যেখানে খুতবা দিতেন সেই মসজিদে যাওয়ার পরে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ উনি দুইটা হাদিস মাত্র শুনেছেন, মাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে মাত্র দুইটা হাদিস শুনেছেন, এবং তাও এই উম্মু সুলাইম উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। কারণ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ মা ছিল খায়রা, এই খায়রা কাজ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। তখনই উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা হাসান আল বসরিকে নিয়ে এভাবে বুকের সাথে ধরতেন। কেউ বলেছেন যে হাসান আল বসরিকে উনি দুধ খাইয়েছেন, যদিও দুধ ছিল না, কিন্তু সন্তান যখন কাঁদতেছে এই কাঁদাকে থামানোর জন্য উনি নিজের স্তনে ধরতেন এই সন্তানকে। এই হাসান আল বসরি তাদের দোয়া পেয়ে জগৎ বিখ্যাত, জগৎ শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছিলেন হাসান আল বসরি। আমি আপনাকে এতক্ষণ যা বললাম, যে বিষয়টা বোঝাতে চাইলাম এখন বুঝেন, তা হলো পৃথিবীর সবাই তার সন্তানকে বড় করার জন্য কোনো না কোনো ভাবে প্রয়াস, প্রচেষ্টা চালিয়েছে। আপনি কি করতেছেন? লুকমান হাকিমের কাহিনী শুনেননি? যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে একটা সূরা নাযিল করেছেন, সূরা লুকমান 21 পারাতে আছে। শুধু উপদেশে ভর্তি। পড়বেন আপনি 11 আয়াত থেকে নিয়ে প্রায় শেষ আয়াত পর্যন্ত, 11 আয়াত থেকে নিয়ে 28 আয়াত পর্যন্ত শুধু লুকমান আলাইহিস সালামের মানে উপদেশ আছে ওই সূরার মধ্যে। সূরা লুকমানের 21 পারাতে আছে। ইমাম আহমদ বিন হাম্বল ওনার একটা বই আছে মুসনাদে আহমদ। এই মুসনাদে আহমদের লেখক কে জানেন? কে? ওনার সন্তান লিখেছে। এটা লেখা আছে মুসনাদে আহমদ, কিন্তু অর্থাৎ আহমদের মুসনাদ লিখেছেন কিন্তু আব্দুল্লাহ তথা ইমাম আহমদ বিন হাম্বলের বড় ছেলে উনি লিখেছেন। অর্থাৎ সবাই তার সন্তানের জন্য কি করা উচিত, কি করতে হবে, শুধু দ্বীনের জন্য, ধর্মের জন্য যা করতে হয় সবকিছু করে গেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান বেলাল রাহিমাহুল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন। একদিন এক পর্যায়ে বলতেছেন যে আব্বা, বেলাল ইবনে ওমরকে বলতেছেন যে আব্বা, মহিলাদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে আল্লাহর নবী যা বলেছেন আমার মনে হচ্ছে যে না, মহিলাদের মসজিদে না যাওয়াই ভালো। তো ইবনে ওমর বলছেন যে না, আল্লাহর নবী যেখানে অনুমতি দিয়েছেন সেখানে আর আমাদের নিষেধ করার কি আছে, থাক, মহিলারা মসজিদে যাক, সালাত আদায় করুক, এখানে আল্লাহর নবী অনুমতি দিয়েছেন, আমাদের বাধা দেওয়ার কিছু নেই। সেও মুহাদ্দিস, বেলাল রাহিমাহুল্লাহ, সেও মুহাদ্দিস, সেও বুঝে। ইবনে ওমর তাকে দেরি করেছেন, কিন্তু দেখেন এরপরে যখন বললেন যে না আব্বা, ওইটা তখনকার পেশায় ছিল, আমি এখন নিষেধই করব, এই কথা যেমনি বললেন সাথে সাথে বললেন যাও, তোমার সাথে আমি কোনোদিন কথা বলবো না। আমি বলছি আল্লাহর নবীর কথা আর তুমি বলছো তোমার যুক্তির কথা, তোমার সাথে আমার আর কোনো কথাই নেই। ইবনে ওমর তখন অন্ধ। সবাই তার সন্তানকে বড় করার জন্য চেষ্টা করেছে। আপনিও দেখেন বর্তমান দুনিয়াতে এমপি মন্ত্রী যারা আছে, আপনার এলাকার এমপি মন্ত্রীর খোঁজ নিয়ে দেখতে পারেন, তাদের সন্তানরা দেশে কেউ থাকে না, তারা সবাই দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। আর ওর সাথে যারা নিচের পর্যায়ে আছে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, এই বলে যারা ঘুরে বেড়ায়, দেখবেন তারাই সারা জীবন ঘুরতেছে। তারা যখন চাকরির সময় হয়, রেজাল্ট ভালো নেই,
বিসিএস এর প্রিলিউ পার হতে পারেনি, রিটেনে উঠতে পারেনি, তারা তাদেরকে কিভাবে চাকরি দিবে? কোথাও চাকরি হয় না, হলে হয় না, না হলে মেয়েদের হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। কিন্তু তাদের সন্তানগুলো এই বাংলাদেশের প্রথম বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশের ৭১-এর পর থেকে এ পর্যন্ত দেখবে এমপি মিনিস্টার মানে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট যারা ছিলেন তাদের সবার সন্তান এখন যোগ্য এবং তারা ভালো ভালো জায়গায় আছে, ওদের যোগ্যতার বলে আছে, ওরা পড়াশোনা করেছে। আর আপনারা কেউ পড়াশোনা করেন, অর্থাৎ সবাই তার নিজ নিজ সন্তানের ব্যাপারে করেছে। এখন আপনি কি করেছেন? আমি আপনাদের জন্য মাত্র কয়েকটা পয়েন্ট আকারে কয়েকটা অধ্যায় দিয়ে যাব, যেন আমি আপনি সবাই আমার সন্তানের জন্য কিছু করতে পারি। রাজি আছেন? এতক্ষণ যে পেঁচাল গুলো পারলাম, এই পেঁচাল গুলো পড়ার উদ্দেশ্য হলো আমার দুটি কথা বলা। এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো বলার উদ্দেশ্যে এতক্ষণ কথা বললাম। যদি আপনি এটা ক্যাচ করতে পারেন, রিসিভ করতে পারেন, আলহামদুলিল্লাহ। আর যদি রিসিভ করতে না পারেন তাহলে এখন যেটা বলতেছি সেটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনরা, তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বললেন তুমি নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। আজকে ফজরের সালাত আমি এইভাবে হাত তুলতে বলবো না যে হাত উঠান। যারা যারা সালাতের জন্য মসজিদে গিয়েছিলেন তারা তাদের সন্তানদেরকে ডেকে উঠিয়েছিলেন মসজিদে যাওয়ার জন্য, উঠান নাই। এখানে ম্যাক্সিমাম মসজিদে যাননি। আর যারা গেছেন তারা তাদের সন্তান এবং স্ত্রীকে উঠান নাই। তো আপনি মসজিদে গেছিলেন কেন? উত্তর কি? যারা মসজিদে গেছিল কেন? সালাতের জন্য। কেন গেলেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি মসজিদে গেলেন, আর আপনার সন্তানকে ঘুমিয়ে রেখে আসলেন কি কিসের জন্য? জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য। এই কথা বললে তো মাইন্ড করবেন যে আপনি আপনার সন্তানকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য রেখে আসলেন। তখন আপনি বলবেন, না 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 না, আমি জাহান্নামের আগুনে আমার সন্তানকে পোড়াবো কেন? আমি আমার সন্তানকে জাহান্নামের আগুনে পোড়াবো তাই হয়? এটা তো আপনার মৌখিক দাবি মাত্র। বাস্তবতা কি? বাস্তবতা কি? বাস্তবতা এটাই, আপনি নিজে বাঁচলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলেন, কিন্তু আপনার সন্তানকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা করলেন না। ঘুমাচ্ছে, ঘুমা, আদরের সন্তান, এখন ডাকলে তার ঘুম নষ্ট হবে। সকাল 7টায় স্কুল, সে ভালোভাবে স্কুলে যেতে পারবে না, এখন থাক, ঘুমা, এই বলে। তাহলে কি বলবো? এক মা এসে উস্তাদকে বলতেছে, শাইখকে বলতেছে, শেখ আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন তো, ও ঘুম থেকে উঠতে চাই না, ঘুম থেকে ডাকি কাঁদে, উঠতে চাই না, গভীর ঘুম, নাওমুন আমিক। তো উস্তাদ বলতেছেন, এটা আবার কোন ধরনের কথা? আপনার সন্তান ঘুম থেকে উঠে না, আমি তার জন্য কি দোয়া করবো? বলছে না, মানে আপনি একটু দোয়া করেন যেন তাদের ঘুমটা স্বাভাবিক হয়, আমি ডাকলে তারা যেন উঠতে পারে, মসজিদে আসতে পারে, সালাত আদায় করতে পারে, এই জন্য আপনি দোয়া করেন। তো উস্তাদ বলতেছেন দোয়া করবো, আচ্ছা ওদেরকে ডাকেন না ভালোভাবে? হ্যাঁ ডাকি, গভীর ঘুম তো, উঠে না, ওদের গায়ে একটু পানি ছিটিয়ে দিবেন। তো বলছে না, পানি ছিটালেও মুছে আবার ঘুমায়। তো উস্তাদ বলতেছেন যে আপনার সন্তান যে রুমে ঘুমায় সেই রুমে কি এসি আছে? হ্যাঁ এসি আছে। ধরে নেন আপনার সন্তান দুইটা ঘুমাচ্ছে, আর হঠাৎ ইলেকট্রিসিটি মানে ফুল স্লিপ হয়ে হঠাৎ করে এসিতে আগুন ধরে গেল। যেই ঘরে এসিতে আগুন ধরলো ওই ঘরে আপনার দুইটা সন্তান ঘুমাচ্ছে, তো আপনি কি করবেন? তো বলছে সন্তানদেরকে ঘুম থেকে জাগিয়ে তুলে দেব। জাগিয়ে তুলে দিবেন মানে
আপনার সন্তান তো গভীর ঘুমে মগ্ন, ওকে উঠাবেন কিভাবে? তো বলছে না না, গভীর ঘুমে থাকার যেভাবে থাক না কেন, ওকে তো উঠাতেই হবে। ও যদি না উঠে তাহলে বিছানা, লেপ, কাঁথা, কম্বল যা আছে সব সুদ্ধা ধরে নিয়ে বাইরে গিয়ে ফেলে দেবে। ও বাইরে গিয়ে ফেলে দেবেন কেন? আগুন ধরেছে ঘরে, ঘরে আগুন লেগেছে। কোন বুদ্ধিমতী অথবা কোন বুদ্ধিমান বাবা সন্তানকে ঘরে রাখবে? তো আমি বুদ্ধিমতী একজন মা হয়ে আগুনে পুড়ে যাচ্ছে সন্তানকে আমি কিভাবে রাখি? ও তার ঘুম থেকে জানতে পারেনি, তাই বলে আমি রেখে দেবো? আমি শুদ্ধা নিয়ে বাইরে গিয়ে ফেলে দেবো, অন্তত আগুন থেকে বাঁচো। শেখ বলতেছেন, এটা হচ্ছে নারুদ দুনিয়া। দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য তোমার এই প্রয়াস, এই প্রচেষ্টা, আর এর চাইতে 69 ভাগ বেশি তাপ, উত্তপ্ত, প্রজ্বলিত আল্লাহর আগুন, সেই আগুন থেকে বাঁচানোর জন্য তোমার কোনো প্রচেষ্টা নেই। দুনিয়ার আগুন থেকে আপনি আপনার সন্তানকে বাঁচালেন, কিন্তু আল্লাহর আগুন, জাহান্নামের আগুন থেকে কি বাঁচাতে পারলেন? আপনি পারলেন না। বাস্তব আমরা চাকরি বাকরি, পড়াশোনা, পথ দেখানো, ঢাকায় যাওয়া আসা, অমুক জায়গায় যাওয়া, ভিসা প্রসেসিং করা, ইউরোপে, আমেরিকা, কানাডা যাওয়া, অস্ট্রেলিয়া যাওয়া ইত্যাদি যাওয়ার ব্যাপারে আমাদের যত প্রয়াস প্রচেষ্টা আছে শুধুমাত্র দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য, যেন সে একটু খেয়ে বাঁচতে পারে, যেন একটা বাড়ি করতে পারে, যেন একটা গাড়ি থাকে, যেন একটা ভালোভাবে বসবাসযোগ্য কিছু করতে পারে, এই উদ্দেশ্যে আপনার প্রচেষ্টা। কিন্তু মাত্র কয়েকদিনের জন্য আপনি করবেন, কিন্তু অনন্তকাল তাদেরকে আপনি কি জাহান্নামের আগুনে ফেলে যাবেন? কোন বুদ্ধিমান বাবাকে এটা করতে পারে? সবাই বলবে যে না, কেউ করতে পারে না, কিন্তু সবাই করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার সন্তানদেরকে, পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আমার উস্তাদ শেখ নুরাইনি, আব্দুল আজিজ আল নুরাইনি, বগুড়া বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের টিচার। তো যখন হাজিরা যায় তখন আরবিতে কথা বলেন, মানে এলিট পার্সন যারা যায়, সেনাবাহিনীর সদস্য বা সচিবালয়ের বা বিশ্ববিদ্যালয়ের বড় প্রফেসর, এরা যখন যান তাদের সামনে কথা হয়। তো আমি বেশ কয়েকদিন অনুবাদ করেছি এই অধ্যায়ে, আমি বেশ কয়েকদিন অনুবাদ করেছি। তো আমি যতদিন অনুবাদ করেছি আমি দেখেছি ততদিন এই আয়াতটা, সূরা তাহরীমের 6 নম্বর আয়াতটা উস্তাদ পড়েন, পড়ার পরে বলেন যে আপনি আপনার সন্তানকে এবং পরিবারকে মানুষ বানান, পরিবারকে আল্লাহর দিকে ঘোরান, পরিবারকে জান্নাতমুখী করুন, পরিবারকে আখিরাতমুখী করুন, এই ধরনের কথাগুলো বলতেন। এই জন্যই আমি বলেছি পয়েন্ট আকারে মাত্র কয়েকটি বিষয় বলবো। তার 1 নম্বর ইখতিয়ারুজ যাওজাইন, আদর্শ স্বামী এবং স্ত্রী গ্রহণ করা। আল্লাহ নবী বলেন, ইদা খাতাবা আহাদুকুম, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু, যদি তোমাদের কাছে মেয়ে আছে, ওই মেয়েকে বিয়ে করার জন্য কোন যুবক যাদের তুমি তাকওয়া সম্পর্কে জানো এবং তাদের চরিত্র সম্পর্কে জানো, এরা যদি তোমাকে ওর মেয়েকে বিয়ে করার জন্য তোমাকে প্রস্তাব দেয়, ফাযাওবিজুহু, তাহলে আমার উম্মতেরা, তাহলে ওর সাথে তোমার মেয়েকে বিয়ে দাও। ওয়া ইল্লা তাফআলু, যদি তোমরা এটা না করো, যদি বিবাহ না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদে, তাহলে দুনিয়াতে একটা ফাসাদ সৃষ্টি হবে, ওয়া ফাসাদুন আরিদ, এবং বড় বিপর্যয় সৃষ্টি হবে। কারণ তারা এখন বৈধভাবে একত্রিত হতে যাচ্ছিল, তুমি যখন না করে দিলে, ওই ছেলের চাকরি নেই, অথবা ছেলের বংশোদ্ধিকা তোমার পছন্দ হয়নি, অথবা ছেলের বাবাকে তুমি চিনো ফকির, সে ভিক্ষা করে, অথবা কোন মসজিদে, ছোট মসজিদে সে ইমামতি করে, ফুরকানিয়া মাদ্রাসার টিচার, এর কারণে তুমি ওই সন্তানের সাথে বিবাহ দেওনি। তার কয়েকদিন পরে দেখা যাবে তোমার মেয়ে অন্য এক ছেলের সাথে বাইরে ঘোরাফেরা করছে, আর ওই ছেলেটা আর একজন মেয়ের সাথে সে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাত ধরে ঘোরাফেরা করছে। আল্লাহর নবী বললেন, ফাতাকুন ফিতনাতুন ফিল আরদি, তাহলে দুনিয়াতে ফিতনা নেমে আসবে, ওয়া ফাসাদুন আরিদ, এবং বড় বিপর্যয় সৃষ্টি হবে দুনিয়াতে।
কেমন বিপর্যয় একটু বিশ্লেষণ করি না, হাদিস থেকেই বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারবেন। আপনার মেয়ে কাউকে ভালোবাসে, কারোর সাথে প্রেমালাপে মত্ত হয়েছে, কয়েকদিন পরে বলে আব্বা আমি অমুক ছেলেকে ভালোবাসি, তার সাথে বিবাহ দাও। আপনি মহা খুশি, ভালো ছেলে। ভালো ছেলে মানে চাকরি আছে, টাকা আছে, এটাই তো ভালো। আর কি? প্রত্যেক মেয়ের বাবার একই অবস্থা, প্রত্যেক মেয়ের বাবার একই অবস্থা। তার ছেলে কি করে এটা দেখবে না, তার ছেলে যে কি করে এটা দেখবে না, কিন্তু ও যাকে নিবে সে যেন সরকারি চাকরি করে। কত বেহুদ্দাপনা কথা এটা বলেন তো। খবরদার এই মানসিকতা দূর করে দুনিয়াকে শান্ত রাখে। কয়েকদিন পরে আপনার মেয়ে যাকে ভালোবেসেছে ওর সাথে প্রেম করেছে, তার মানে সে কানের জেনা করেছে, চোখের জেনা করেছে, হাতের জেনা করেছে, এমনকি সর্বোচ্চ জেনাও করতে পারে। কয়েকদিন পরে উভয় পরিবার একত্রিত হয়ে গেল, সম্মতি দিয়ে দিল, তাদের বিবাহ হয়ে গেল। আমি আপনাকে প্রশ্ন করি, যে মেয়েকে আপনি ঘরে নিয়ে আসলেন, এই মেয়ে কি ভালো নাকি ব্যভিচারিণী? কোনো সন্দেহ আছে? তাহলে ঘরে নিয়ে আসলেন ব্যভিচারিণী, আপনার ছেলে হলো ব্যভিচারী, মানে উভয় জেনা করেছে। না হলে চোখের জেনা করেছে, না হলে কানের জেনা করেছে, অন্তরের জেনা করেছে, অথবা তারা একে অপর মিলিত হয়েছে। সত্যি তাদের পেটে এখন অবৈধ সন্তান, কিন্তু অবৈধ সন্তান জন্মের আগেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এখন আপনারা পৃথিবীবাসী সবাই মনে করতেছে তাহলে সন্তান হলো তার বৈধ সন্তান। ওই সন্তান জিন্দেগিতে কখনো বৈধ হবে না, ওই সন্তান কখনো তার ওয়ারিশ সম্পত্তির মালিকও হবে না। অথচ পৃথিবীবাসী এখনো জানে না। আমার কথা বলে আপনারা বুঝলেন? অবৈধভাবে যারা একত্রিত হয়েছিল, মিলামিশা করেছে, তাদের গর্ভে সন্তান আছে, পরবর্তীতে বিবাহ দিয়েছে। বিবাহে মেয়ের বাবা ছেলেকে বলবে আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিলাম। এই কথা আজ পর্যন্ত তারা যা কিছু করেছে তারা অবৈধভাবে করেছে। এমনকি সন্তানও যদি পেটে এসে থাকে তাহলে ওই সন্তান হয়েছে অবৈধ। সন্তানের জন্ম হবে, সন্তানের কোনো দোষ নেই, তবে ও অবৈধ সন্তান, ও জারজ সন্তান। যদিও তার বাবা মা থাকে, বাবা মা থাকলেও জারজ সন্তান, কারণ সেটা আগে ঘটে গেছে। আপনারা তো খুব খুশি, বলতেছেন যে না উভয় ভাইকে পছন্দ করেছে, তাদেরকে বিবাহ দিলাম। আপনি বুঝলেন না তাদের কোন মানে কোন দুইজনকে একত্রিত করলেন। এরপরে এই অবৈধ দুই মানুষ একত্রিত হলো, তাদের থেকে যে রিজিক, যে সন্তান আসবে, এই সন্তানকে আপনি কোন কাতারে ফেলবেন? ভালো কিছু আশা করা যায়? উল্লেখযোগ্য ভালো কিছু আশা করা যায়? আশা করা যায় না। এই জন্যই আল্লাহর নবী বলছেন ফাতাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, মহা বিপর্যয় ঘটে যাবে দুনিয়াতে যদি তোমরা বিবাহ না দাও। আল্লাহর নবীর সামনে একজন সাহাবী আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কেউ বিবাহ দেয় না, কোন মেয়ে আমার সাথে বিবাহ করতে চায় না, আমার চেহারা খারাপ। আল্লাহর নবী বললেন যাও অমুকের কাছে চলে যাও, তার মেয়ে হলো সুন্দরী। সুন্দরী মেয়ের কাছে পাঠালেন, বাবা হলো ধনী মানুষ। আল্লাহ নবী বললেন যাও ওর কাছে যাও, আমার কথা বলো, আমার সালাম দাও। দিয়ে বলল আল্লাহ নবী পাঠিয়েছে আপনার মেয়েকে আমি বিয়ে করব তাই। বাবা এখন বলতেছে বলে কি আমার মেয়েকে তুমি বিবাহ করবে? না না না, তোমার সাথে আমি আমার মেয়েকে বিবাহ দেব না। পাশ থেকে মেয়ে শুনে ফেলেছে, মেয়ে ডেকে বললেন আব্বা, ছেলেকে ডাকেন। ডেকে বাবাকে বললেন আব্বা, যেহেতু আল্লাহ নবী পাঠিয়েছে সুতরাং আমি এর সাথে বিবাহ হতে রাজি, আপনি যাই বলেন না কেন। তারপরে ওই ছেলেকে আবার ডেকে বাবা বললেন যাও আমি বিয়েতে রাজি। আল্লাহ নবীকে সংবাদ দেওয়া হলো কিছুই নাই, তা পানি পড়তেছে না। মাইকেল লুক কই? মাইকেল লুক কোথায়? তো মেয়ের বাবা বললেন যাও তোমার সাথে বিবাহ দেব। লোকটা এসে সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, আল্লাহ রাসূল বললেন এই তোমাদের ভাইয়ের জন্য কিছু তোমরা করো। তারপরে তারা টাকা জমা করলো, তাকে বাজারে পাঠালো। বাজারে গিয়ে বাজার করলো বটে, কিছুক্ষণ পরে যুদ্ধে দামামা ডাক পড়লো। উনি এগুলো ফেলেই চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন।
আরুস, নতুন বিবাহ, তাদের বাসর হবে, বাসরের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু শহীদ হয়ে গেলেন। দেখেন, সম্পদের বড়াই আপনি করছিলেন, তাই না? উনি সাহাবী, কিন্তু সম্পদের কারণে বলছেন গরিবের সাথে মেয়েকে বিবাহ দেব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি দেখালেন? এই মেয়ে রাজি থাকার কারণে সে একজন শহীদের স্ত্রী হয়ে গেল। দুই, এই যে গরিব ফকির আল্লাহ নবী যখন শহীদ হয়ে গেল, আল্লাহ নবী বললেন, এই ওর ভাগের যে গনিমত আছে, যাও ওই ওয়াহাব ইবনে মুনাব্বির বাড়িতে পাঠিয়ে দাও। তাহলে সম্পদ, ফকির হয়েও সম্পদ মরার পরে তার বাড়িতে দিয়ে গেল। আর আপনি সম্পদের গর্ব করেন। সম্পদহীন হওয়ার পরেও সে সম্পদ দিয়ে গেল। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, সন্তানকে উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করুন। শুধুমাত্র চাকরি বাকরি খুঁজবেন না, শুধুমাত্র চাকরি খুঁজবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ একটা বিষয় দেখে, সৌন্দর্য, টাকা পয়সা, বংশ এবং ধর্ম। তোমরা ধর্মকে প্রাধান্য দাও। নির্দেশ কয়টা? চারটার নির্দেশ নাকি একটার নির্দেশ? নির্দেশ একটা। ধর্ম থাকলে বিবাহ দিয়ে দাও, তার বাকি তালিমাতে দাও, বাকি যা কিছু আছে সবগুলো বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। আর আপনারা শুধু একটাই খুঁজতেছেন, শুধু সম্পদ থাকলেই হলো। সম্পদ আছে মানে, আমার মেয়ের বয়স 16 বছর, ওর বয়স যদি 36 বছর হয় তাও বিয়ে দেবে। সম্পদ আপনাদেরকে এত নিচে নামিয়ে দিয়েছে, অথচ জান্নাত এবং জাহান্নামের কথা আপনাদের একটু ভাবা উচিত। কত সম্পদ নেবে, কত খাবে। মাইয়াদখুলুল জান্নাতে ইয়ানআম ওয়া লা ইয়াস, যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে সে শুধু নিয়ামত আর নিয়ামতের মধ্যে থাকবে। সে কখনো হতাশা ফিল করবে না, সে কখনো মনে করবে না যে জিনিস ফুরিয়ে গেছে বা ফুরাতে পারে। কখনোই তার জিনিসটা ফুরাবে না। জান্নাতের মধ্যে কেউ যদি প্রবেশ করে, আপনারা চেষ্টা করে জান্নাতে যাওয়ার, দুনিয়াতে এগুলো আপাতত ছাড়েন। কবি হাসতেছে, কবি হাসতেছে আর বলতেছে আমি হাসি। আর আমি আশ্চর্য হই, ইয়াজরি ওয়ালাল মাল ফাল মালু তারিকু। আমি দেখি মানুষ সম্পদের পিছনে ছুটছে, সম্পদের পিছনে, কিন্তু পাগল। এই সম্পদের কাছাকাছি সে যেতেই পারেনি, মালিক হয়েছে, টাকাগুলো উঠাতেই পারেনি, তার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি দেখি মানুষ বিশাল বড় বড় প্রাসাদ নির্মাণ করে, কিন্তু প্রাসাদে যেতেই পারে না, তার আগেই তার স্থান কবরে চলে যায়। তার থাকার জায়গা কোথায়? কবর। তো কবি বলছেন, কবরকে সুন্দর না করে তুমি বাড়িকে সুন্দর করতে গেলে, এরা তো বোকা। কবরে যেখানে থাকবেন অনন্তকাল, কতকাল থাকবেন ঠিক নেই, সেই জায়গাটাকে ঠিক করেন, ওখানে যেন ভালো থাকতে পারেন। সেজন্য 1 নম্বর, আপনি আপনার সন্তানকে উপযুক্ত স্থানে উপযুক্ত ব্যক্তির হাতে সমর্পণ করুন। আপনিও যখন ছেলে হিসাবে বিবাহ করবেন, তখন আপনি মেয়ে দেখুন, দিনকে মূল্যায়ন করুন, ধর্মকে মূল্যায়ন করুন। 2 নম্বর, মুমারাসাতুল আদিয়ান, দ্বীনের চর্চা করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আউহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। বাড়ির মধ্যে যদি দ্বীনের চর্চা না থাকে, এমনকি নবীকে আল্লাহ বলছেন, হে মুসা, হারুন, তুমি তোমার বাড়িতে একটা ঘর তৈরি করো তোমার সম্প্রদায়ের জন্য, যারা এখানে আসবে সালাত আদায় করবে, সেই ঘরটাকে তোমরা কিবলা বানিয়ে দাও, যেন ওই দিকে ঘুরে সালাত আদায় করা যায়। তার মানে ওখানে মসজিদ বানাও, জায়গা বানাও, মানুষ এসে সালাত আদায় করবে, সম্প্রদায় আসবে, এবং তুমি তোমার সম্প্রদায়কে বলো তারা যেন এখানে আসে, তারা সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা এবং হারুনের বাড়িতে দ্বীনের চর্চা করার জন্য এটা করেছেন।
আপনি যখন সকালবেলা উঠবেন, ঘুম থেকে উঠবেন, তখন আপনি জোরে জোরে দোয়া পড়ে সন্তানদেরকে শিক্ষা দিন, আপনার স্ত্রীকে শিক্ষা দিন। যখন ঘুমাতে যাবেন তখন আপনি দিনের চর্চা করুন, আপনি সূরা মুলক পড়ুন, তারপরে সূরা সাজদা পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, সূরা ইখলাস, ফালাক এবং নাস পড়ুন, যেন আপনার বাড়িতে দিনের চর্চা হয়। এরপরে ঘুমের দোয়া পড়ুন, ঘুমের দোয়া শেখান সন্তানদেরকে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ওয়া বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। অর্থ করে দেন, আমি মারা যাচ্ছি আল্লাহর নামে, আবার আমি উঠবো আল্লাহর নামে। এইভাবে আপনি দিনের চর্চা করুন। তারপরে যখন বাথরুমে যাবেন, বের হবেন, দিনের চর্চা করুন। মসজিদে যাওয়া আসা, এটা হলো দিনের চর্চা। সকালবেলা বাড়িতে কোরআন তেলাওয়াত করা, এটা হলো দিনের চর্চা। সালাম দিয়ে প্রবেশ করা, সালাম দিয়ে প্রবেশ করা, সালাম দিয়ে আবার দোয়া পড়া, সালাম দিয়ে বাড়ি থেকে বের হওয়া, বের হওয়ার আবার দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এইভাবে আপনি আপনার দিনের চর্চা করতে থাকুন, ইনশাআল্লাহ দেখবেন আপনার বাড়ি একদিন জান্নাতি পরিবার হয়ে গেছে। পারবেন না? খুব কঠিন বিষয়। হ্যাঁ, তবে প্রতিদিন সকালবেলা উঠে ওই পেস্ট, ওটা কি বলে, ফেনা হয় মাখলে, হোম না, হোম হোক বা ক্রিম হোক, যাই হোক না কেন, এটা প্রতিদিন সকালবেলা উঠে আপনি যদি এগুলোতে ফেনা করে সাদা করে প্রতিদিন রাসূলের সুন্নাতকে জবাই করেন, তাহলে সন্তান কিন্তু এটা দেখবে, সন্তান এটা দেখবে। সন্তান, ছোট্ট সন্তান, মাত্র 5 বছর বয়স, 5 বছর বয়স, এই যে সন্তান বাবাকে বলতেছে আব্বা, আমার আব্বাকে বলতেছে, আব্বার সামনে বলতেছে, আমার মনে খুব দুঃখ, আমার আফসোস যে আমি ভালো বাবার সন্তান হতে পারলাম না। কার সামনে বলতেছে? তো বাবা শুনে কি বলবে? তো বাবা বলতেছে, কি বলো, আমি তোমার বাবা, ভালো বাবার সন্তান না মানে তুমি আমার সন্তান? বলছে, হ্যাঁ, সমস্যাই তো এখানে, সমস্যাই তো এখানে যে আমি আপনার সন্তান। কি সমস্যা? বলছে যে আমি জেনেছি যারা সিগারেট খায় তারা ভালো মানুষ না, আর ভালো মানুষ হলে ও সিগারেট খেত না। আর আমি দেখেছি আপনি সিগারেট খান, তার মানে আপনি ভালো মানুষ না। ভালো মানুষ না মানে তো ভালো বাবা না। যে ভালো মানুষ না, ও কি ভালো বাবা হতে পারে? অসম্ভব, ও ভালো বাবা না। এই 23 সেকেন্ড, সরি 23 সেকেন্ডে 23 বছরের অভ্যাস সে প্রত্যাগ করেছে যে না, সন্তানের কাছে আমি আজকে ধরা খেয়ে গেছি। সন্তানের কাছে যদি আপনি দিনের চর্চা না করেন, যদি গানের চর্চা করেন, ঠাকুমার ঝুলির চর্চা করেন, যদি মিস্টার বিনের চর্চা করেন, ও তো এগুলোই শিখবে। জাদুর মাধ্যমে বড় বড় বাড়ি তৈরি করতেছে, তাহলে ও বাস্তব যে বাড়ি তৈরি করতে কষ্ট হয় এটা কখনো শিখবে? কখনোই শিখবে না। জাদুর মাধ্যমে বাড়ি হচ্ছে, যখন তখন বাড়ি হচ্ছে, বা সব ধরনের খাবার জোগাড় হচ্ছে। যে কোনো বিপদে পড়লে কি কি অনেক কিছু আছে, অমুকের নাম স্মরণ করতে হয়, এ কি কি যেন করতে, সব ওখানে পদ্ধতি দেওয়া আছে। এইগুলো নিয়ে সন্তানেরা পাগল। আপনার সন্তান এগুলো পাগল হয়ে গেছে, অথচ তার বিপরীতে দিনের চর্চা কাকে বলে দেখেন? তার বিপরীতে একজন সন্তান, ছোট্ট ছেলে ক্লাসে বসে আছে, টিচার এসে বলতেছে তোমরা কি কি হতে চাও লিখো। তো একজন লিখেছে যে আমি উস্তাদ, প্রফেসর হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি ডাক্তার হতে চাই, আমি মন্ত্রী হতে চাই, আমি পাইলট হতে চাই। এই বলে সবাই লিখেছে। এর মধ্যে একজন লিখেছে এরকম ভাবে, উরিদু আন আকুনা সাহাবিয়া, আমি সাহাবী হতে চাই। কি সাহাবী হতে চাই? তখন মা না, ওই শিক্ষিকা বলতেছে এটা কি লিখেছে। এটা শুনে সবাই হাসাহাসি শুরু করেছে ক্লাসের মধ্যে, ছোট বাচ্চা। টিচার বললেন থামো, ওর কাছ থেকে শুনি কেন সে লিখেছে সাহাবী হতে চাই। এই কথা জিজ্ঞাসা করেছে ওকে, তো বলছে কেন? সাহাবীরা তো অনেক ভালো মানুষ, সাহাবীরা মিথ্যা বলেন না, সাহাবীরা কখনো জুলুম করেন না, সাহাবীরা সর্বদা সত্যের উপরে চলেন, হকের উপরে চলেন। সাহাবী আমার মা
প্রতিদিন একজন করে সাহাবীর গল্প শোনান তো, তাই আমার কাছে মনে হয়েছে সাহাবীর চাইতে ভালো মানুষ দুনিয়াতে কেউ নেই। এই জন্য আমি রেখেছি যে আমি সাহাবী হতে চাই। যখন টিচার কাঁদতেছে, বলছে যে আহ কি মা তুই পেয়েছিস রে, তোর মায়ের মতো মা যদি প্রতিটা ঘরে ঘরে থাকতো তাহলে আজকে সবাই লিখতো যে আমিও সাহাবী হতে চাই। তার মানে আপনার বাড়িতে যদি দিনের চর্চা থাকতো, কোরআনে গল্প নাই, কোরআনে আপনার এলাকায় কোন মানুষ যদি অসুস্থ হয় তাহলে সে ঘুমায় 3 দিন 5 দিন 7 দিন 1 মাস মানে 2 মাস ঘুমায়, কিন্তু কোনদিন শুনেছেন 300 বছর ঘুমিয়ে আছে মানুষ? এই গল্প কোথায় আছে? কোরআনে নাই, কোরআনের মধ্যে আছে। একজন বলতেছে যে চলো আমার বাগানে চলো, বিশাল বড় বাগান, এই আছে সেই আছে, ফল আছে, তারপরে পানি আছে, কূপ আছে, নহর প্রবাহিত হয়, কাঁচা পাকা টক মিষ্টি সব ধরনের ফল আছে, আমি তো বিশাল বড় মালিক, এই তো নষ্ট হবে না কোনোদিন, কিয়ামত হলেও আমি বিশ্বাস করি নষ্ট হবে না, যদি নষ্ট হয়ও এর চাইতে এটা নষ্ট হয় আর চাইতে আরো ভালো কিছু পাবো। তখন আর এক বন্ধু বলতেছে তুমি অহংকার করতেছো? তো অহংকারের কি আছে, আমি তো এগুলো তৈরি করেছি, তো এগুলো তো আমি তৈরি করেছি, এগুলো অহংকারের কি আছে? তখন আর এক বন্ধু বলতেছে না, তুমি আল্লাহর সৃষ্টি, আল্লাহর সাথে অহংকার করো না। এই কথা বলতে বলতেই সেই বাগানটা উল্টিয়ে একবার শেষ হয়ে গেল, পানি কোথায় হারিয়ে গেল। আপনি যান সূরা কাহাফ খোলেন, আপনি এই ধরনের সুন্দর সুন্দর গল্পগুলো পাবেন। মুসা আলাইহিস সালাম মাঠে গেছেন, যাওয়ার পরে দেখতেছেন 2টা মেয়ে অনেক দূরে দাঁড়িয়ে আছে, খুব লজ্জাবতী। তো বলে এই কি খবর তোমাদের, এখানে দাঁড়িয়ে আছে কেন, কি প্রবলেম? বলছে আমরা তো পানি খাওয়ার, এখানে তো অনেক মানুষ, এরা তো না সরলে, এরা যদি না সরে যায় তাহলে আমরা পানি পান করাতে পারবো না। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে দেখলেন পানি অনেক নিচে। মুসা আলাইহিস সালাম এইভাবে বরকতে থুতু দিয়ে দিলেন, পানি একবার উপরে উঠে চলে আসে। পানি তুলে তাদেরকে দিলেন, নাও তোমাদেরকে পানি পান করো, তোমাদের বকরি ছাগলদেরকে পানি পান করো। তারপরে তার বাবার সামনে গিয়ে উল্লেখ করলেন যে আব্বা এই ধরনের একটা ছেলেকে দেখেছি। তো তারা বললেন যাও ওকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসার পরে বললেন যে শোনো, আমার যে 2 মেয়ে আছে, এই 2 মেয়ের এক মেয়ের সাথে আমি তোমাকে বিবাহ দিব, তুমি যদি রাজি থাকো তবে এর বিনিময়ে আমার বাড়িতে 8 বছর কাজ করে দিতে হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি, 8 বছর আপনার বাড়িতে আমি কাজ করব। তো বললেন যে হ্যাঁ, যদি তুমি 10 বছর কাজ করো তাহলে আমি বেশি সন্তুষ্ট হব। মুসা আলাইহিস সালাম 10 বছরই তার বাড়িতে কাজ করে স্ত্রীকে সাথে নিয়ে চলে গেলেন। যেতে যেতে দেখছেন বিশাল আগুন। এই গল্প যে সূরায় আছে, এই সূরার নাম কি কে বলতে পারে? সূরা গল্প। সূরার নাম কি? সূরার নামই গল্প। এই ঘটনা শোনাতে পারেন না? সূরা কাসাস, ঘটনার সমগ্র যত ধরনের গল্প কিচ্ছা কাহিনী আছে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে দিয়েছে। কারণের গল্প আপনি এর মধ্যেই খুঁজে পাবেন। কত গল্প আছে, মাদ্রাসার গল্প আছে। এগুলো সন্তানকে শিখা, দিনের পরিবেশ, দিন চর্চার পরিবেশ তৈরি করুন, তাহলে আপনার পরিবেশ জান্নাতি হবে, আপনার পরিবার জান্নাতি হবে। আপনি বাঁচবেন, আপনার পরিবারকেও আপনি বাঁচাতে পারবেন না। যদি না হয় তাহলে ওই সেই মতো সন্তান পাবে যার হাতে বাবা মা খুন হয়। আপনি মুগ্ধের মতো সন্তান পাবেন যে তার বাবাকে আগুন জ্বালিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বেলে সে পুড়িয়ে মারে। না হলে ওই মিন্নি না তিন্নি না ফিন্নি আছে, ওর মতো সন্তান পাবেন। ওই এলাকার সব যুবকের সাথে তার কন্টাক্ট থাকবে। কে সুযোগ বাপ মায়ের কোনো দোষ না, নাকি শুধু আকাশ থেকে এসেছে গল্পগুলো, কিসসাগুলো, বুদ্ধিগুলো কে পেয়েছে? দেখেছে পত্রিকার ভাষাগুলো আপনাদের সামনে বলতেছে। ঐশী যখন বাবা মাকে হত্যা করে তখন একজন লিখেছে প্রশ্নগুলো। এই মেয়ে কোথায় যেত? এই মেয়ের ঘরে তালা দেওয়া থাকতো, তো তালা দেওয়া থাকতো তো কিভাবে যেত?
ওখানে যাওয়ার জন্য বাহন গাড়ির দরকার, গাড়ি পেত কোথায়? যদি নিজের গাড়ি না থাকে তাহলে টাকা পেত কোথায়? ওখানে গিয়ে প্রতিদিন অন্তত 10 থেকে 15,000 টাকা সে খরচ করত। এই টাকাগুলো সে পেত কোথায়? কে দিত? তার বন্ধুরা তো তার জন্য কোন টাকা পয়সা খরচ করেনি। কে দিত এগুলো? এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা জানি না। বললে তো বলতেই বলা যাবে না। এইগুলো কিয়ামতের দিন। আর এটা দুনিয়াতে দেখলেন, দুনিয়াতে এটা পাকা রাস্তা, তাই না? সামনে ছি 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 ছি। লালমনিরহাটে এক সন্তান তার বাবাকে ধরেছে, ধরে পাকা রাস্তায় নিয়ে গেছে। 2020 সালের নগদ কাহিনী। পাকা রাস্তায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে বাবা দুর্বল, ফেলে দিয়ে পাকা রাস্তায় মাথা রেখে রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে। ওটা সন্তান, কুসন্তান হোক আর সুসন্তান হোক, সন্তান তো তারই। সাহারা বানু নামে একটা মেয়ে, তার 2 সন্তান মাদকে এতই জরাজীর্ণ হয়েছে, নিজে গিয়ে বলে আসছে যে আমার সন্তানকে গ্রেফতার করুন। 2 সন্তানকে একসাথে গ্রেফতার করেছে, তার মাত্র 2টাই সন্তান। সে একা বাড়িতে টুকরে টুকরে কেঁদেছে, কিন্তু এখান থেকে বাঁচার তো কোনো পথ নেই। ওরা মদখোর। একসময় জেলখানা থেকে এসে এক ভাই এমনিতে হঠাৎ করে মারা গেছে, তার স্ত্রী সন্তানদেরকে পথে নামিয়ে দিয়েছে। এগুলো নষ্ট হয়নি, এগুলোতে বাবা মায়ের কোনো দোষ নাই। যদি আপনি এখন কন্ট্রোল করতে না পারেন তাহলে মুগ্ধ হঠাৎ করে একদিনে চাইনি 5 লক্ষ টাকা দামের বাইক আমরা চোখেও দেখিনি, আর 5 লক্ষ টাকা দামের বাইক এটি আমি শামসুল হুদার ভাতিজা, যে নির্বাচন কমিশনার ছিল রফিকুল হুদা, মারা গেছে দুনিয়া থেকে 2017 সালের 22 সেপ্টেম্বর দুনিয়া থেকে চলে গেছে। তার সন্তানটাকে পুড়িয়ে মেরেছে। এমনিতেই আসছেন, হ্যাঁ? আমার কাছে কিন্তু আপনার কাছ থেকে টাকা চাইনি, তার সন্তান চাই কেন? শোনেন, অধ্যায় কথা বলতে গেলে অনেক। দিনের চর্চা বাড়িতে শুরু করুন, এখনই শুরু করুন। যদি শুরু না করেন দুনিয়াতে দেখলেন, আখিরাতেও দেখবেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। হে আল্লাহ, কাফের যারা জাহান্নামী হবে তারা বলবে তাদেরকে দেখা, ও আল্লাহ ওদেরকে দেখা যারা আমাকে বিভ্রান্ত করেছিল, যারা আমাকে ভালো পথ চিনায়নি, যারা আমাকে খারাপ পথ চিনিয়েছে, যারা আমাকে চাকরি বাকরির পথ দেখিয়েছে, ভিসা প্রসেসিং এর পথ চিনিয়েছে, কিন্তু তারা আমাকে মসজিদের পথ দেখায়নি, তারা আমাকে দ্বীনি পথ, দ্বীনি ইলম অর্জন করার পথ দেখায়নি, তাদেরকে দেখা। ওদেরকে আজকে পায়ের তলে পিষ্ট করে ফায়সালা হবে। আমলনামা নিয়ে যে কি করবেন? হ্যাঁ, আমলনামা তো অনেক। সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, দান, সাদকা কত কি আছে, সবগুলো সেই যে পায়ের তলে পিষ্ট হবে। পিষ্ট করে তারপরে জাহান্নামে ফায়সালা হবে। মনে করেছেন অপমান, লাঞ্ছনা এগুলো হওয়ার পরে আবার আপনার জন্য তৎক্ষণাৎ জান্নাত খুব দূরে আছে। যদি এই কথাগুলো আপনারা প্রতিদিন শুনেন, কোনো না কোনো ভাবে শোনেন। আজকে শুনতেছেন, গতকালকে শুনেছেন, আগামীকাল আবার শুনবেন, তারপরে আবার শুনবেন। কিন্তু এর মধ্যে থেকে কে কয়েকজন আছে যারা নিজেকে ঠিক করতে প্রস্তুতি নেয়? দিনের চর্চা শুরু করুন বাড়িতে। প্রত্যেকটা ক্ষেত্রে চর্চা হতে হবে। যদি চর্চা হয় তাহলে ইনশাআল্লাহ জান্নাতি করে। যেই বাড়িতে সালাম হয় সেই বাড়িতে শয়তান ঢোকে। শয়তানি নাই, তাহলে শয়তানি করবে কোথায় থেকে? হ্যাঁ। দ্বিতীয় কথা হলো, যেই বাড়িতে সালাম হয় সেই বাড়িতে বরকত বেশি হয় না কম হয়? অভাব কোথায়? যেই বাড়িতে সালাম হয় সেই বাড়িতে শান্তি থাকবে না অশান্তি হবে? তাহলে অসুখ কোথায়? হাইহা, দিনের চর্চা এখন মানুষ বুঝেনি। মানুষ মনে করে যে টাকা পয়সা, ভালো ডাইনিং, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো সোফা সেট থাকবে, সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ, এটা হলো ভালো পরিবেশ। বা মেলা কিছু করো, 7 তলায় উঠে বসে থাকো, ভাত নাই কেন? ভাত খাওয়া নিষেধ, ডাক্তার নিষেধ করেছে ভাত খেতে। হ্যাঁ, সবই খাওয়া যাবে, শুধু ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, কোনো প্রকারের আমিষ খাওয়া যাবে না। বাকি যা আছে সবই খাওয়া। টাকা পয়সা অর্জন করে আপনার লাভ হলো কি? ভোগ করতে পারলেন? ভোগ করতে পারলেন না। এরকম হবে একদিন, এবং হচ্ছে, আমরা দেখতেছি। আমি
যাক, বললে গুনাহ হবে না, কারণ আমি বলতেছি না তো, এক এমপির বাড়িতে গেছিলাম। তো এখন না, মেলা দিন আগে 2003-04 সালের কথা, এমপির বাড়িতে গেছে। ছোট্ট একটা বাচ্চা আছে এলাকা। আমি বলতেছি, এই এমপি সাহেব তোমার কে হয়? বলছে যে আমার দাদা হয়। মানে বুঝতে পারছো এলাকা দাদা। বলছে যে তোমার দাদা এই নামাজ পড়েছে না পরে পড়বে? বলছে যে দাদা নামাজ পড়তে পারে না তো। আমি বললাম যে নামাজ পড়তে পারে না। আচ্ছা, জুমার নামাজ কোন মসজিদে পড়ে? আল্লাহর কসম, আমি কেন বলতেছি কারণ আছে। জুমার নামাজ কোন মসজিদে পড়ে? বলছে যে আপনি বুঝেনি না, বললাম তো আমার দাদা নামাজ পড়তে পারে না। তো আমি বলছি যে ঈদের নামাজ কোথায় পড়ে? তো এই ঘুরে চলে গেল। ও কিছু বললো না, ইয়েস অর নো, পড়ে কি পড়ে না সেটা বললো না। তো আমি বললাম কেন? বলছে যে উনি অসুস্থ। উনি হেঁটে আসলেন, গল্প করলেন, চলে গেলেন। তো বলছে না, নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে লাগলে হাঁটুতে ব্যথা লাগে, এই জন্য উনি নামাজ পড়ে না। নামাজ পড়তে পারে না, এই জন্য ব্যথা। সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে ঘুমাতে যাই হচ্ছে রাত 3টা-4টার দিকে। আপনাদের মধ্যেও আছে 3টা-4টার দিকে ঘুমায় আর উঠে হচ্ছে 9টা, 10টা, 11টার দিকে। ওই পরিবারের সুখ শান্তি কিভাবে থাকবে? যখন ঢুকে শয়তান বলতেছে আমি ঢুকলাম, জায়গা পেলাম। যখন খাচ্ছে, বাম হাতে তো খাচ্ছে, খা, তাও বিসমিল্লাহ বলে না। সব শয়তান বলছে যা, আমার থাকারও জায়গা পেলাম, আমি খাওয়ারও জায়গা পেলাম। এরপরে এখন ওর সাথে লেগে গেল ফজর পর্যন্ত টার্গেট, ফজর পর্যন্ত। যখন ফজর সময় শেষ, তখন ওর মুখে পেশাব করে দিয়ে বলছে ছি, তোর কাছে থাকাই যাবে না। শয়তান এবারে পালা চলে যায়। ঘুম থেকে উঠে যারা উঠবেন তারা দেখবেন যে আপনার মুখটা কেমন হয়ে আছে। এগুলো কি জানেন? শয়তানের পেশা। হাদিস। আশ্চর্য হচ্ছেন কেন? বাড়িতে দিনের চর্চা নাই। কয়টা বলবো? রাত কয়েকটা বলবো, বক্তা চলে আসতেছে। তারপরে 3 নম্বর হলো ধর্মীয় শিক্ষা। হ্যাঁ, যেটা দিনের চর্চা এবং ধর্মীয় শিক্ষা কিন্তু একটা আলাদা। একবারে আমি হাদিসের অনুবাদ গুলো খালি করি, কয়েকটা বুঝতে পারবেন। আপনার সন্তান, আপনার ছেলে আছে কয়টা? ও একটাই। আপনার কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার ছেলের নাম? আপনার আরাফাত আর মশিউরকে দুইজন, দুই বাবা বাড়ি থেকে বের করলো। বের করার পরে এখানে মাদ্রাসা আছে কোথায়? কোন দিকে বলেন তো? এইদিকে। এটা মাদ্রাসা মাঠ। মাশাআল্লাহ, দারুণ এক জায়গাতে আছে মাদ্রাসা, দাস দেওয়ার জায়গা। তো দাস দিতে হচ্ছে এখন। দাস নিচ্ছেন তো আপনারা? দাস। এটা কি আপনারা, আমি তো আগেই বলি যে আমল বাড়িতে গিয়ে শুরু করতে হবে না। আমল আলহামদুলিল্লাহ এখান থেকে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কেন? এই যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আপনারা এখানে এসেছেন, এগুলো আমল না? আপনারা যে এখানে এসেছেন, এটা কি আমল না? এখানে কেন বসে আছেন? অযথা বসে আছেন নাকি জান্নাতের লোভে বসে আছেন? জান্নাতের লোভে বসে আছেন, তাহলে আমল শুরু হয়ে গেছে। এটা মাদ্রাসা মাঠ। তো সন্তান আরাফাত এবং মশিউরকে দুইজন বের করলেন। কেউ রাগ করবেন না আপনারা। আরাফাতকে মাদ্রাসার দিকে নিয়ে চলে গেল, আর এই ভাই মশিউরকে নিয়ে গেল আর একদিকে দিন শিক্ষার জন্য। ঠিক আছে? ওটা কি? দুনিয়া শিক্ষার জন্য, ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য, অথবা সিএ চার্টার্ড অ্যাকাউন্টিং এ পড়ানোর জন্য, ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য। যার একদিকে দুনিয়া শিক্ষার জন্য নিয়ে গেল, অথবা ইউরোপ আমেরিকায় গিয়ে টাকা পয়সা অর্জন করবে, গাড়ি বাড়ি করবে, এই প্রসেসিং এ সে গেল। দুইজন। দেখেন, আমি হাদিস বলবো। আল্লাহর নবী বলছেন মাদ্রাসা শিক্ষার জন্য যে গেল তার জন্য 1 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি ইলমের জন্য, ইলম অর্জনের জন্য হাঁটে, শুধু চলতে হয়, সালাকা ইয়াসলুক মানে এভাবে চলা। কেউ যদি চলে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো এই দিকে যে শিখতে গেল তার জন্য এই হাদিস প্রযোজ্য না। 2 নম্বর, আল্লাহ নবী বললেন
ওয়া ইন্না আজনিহাতাল মালাইকা তাদউ তাহতা রিজলিহা। ওইদিকে কুরআন পড়ার জন্য যে ছেলেটা হেঁটে গেল, আমি হাদিস অনুবাদ করতেছি, কিন্তু যে কুরআন পড়ার জন্য যে ছেলেটা হেঁটে গেল তার পায়ের নিচ দিয়ে ফেরেশতারা পর বিছিয়ে দিল। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া ইন্না লিতালিবিল ইলম ইস্তাগফির লাহু মান ফিস সামা ওয়া মান ফিল আরদ। যে সন্তানটা এই অর্জনের উদ্দেশ্যে কোরআন, সুন্নাহ, ইসলাম শিখার উদ্দেশ্যে হেঁটে গেল, আল্লাহ নবী বলেছেন তার জন্য আসমানবাসী, কে আর কারা? আসমানবাসী এবং জমিনে যারা আছে, যত সৃষ্টি আছে, তারা সবাই মিলে তার জন্য দোয়া করছে। দুঃখের বিষয়, এই হাদিসগুলোকে তার সাথে আমি লাগাতে পারবো যে শুধু দিন দুনিয়া শিক্ষার জন্য গেল? পারবেন না। তার মানে দেখেন, এই সন্তানের পায়ের নিচে পর বিছানো হয়েছে, এর জন্য জান্নাতের পথকে সহজ করে দেওয়া হয়েছে। এরপরে তার জন্য দুনিয়া, আসমান, জমিনের যা কিছু আছে, এমনকি পানির মাছ পর্যন্ত তার জন্য কি দোয়া করছে জানেন? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি একে ক্ষমা করো, আল্লাহ তুমি একে ক্ষমা করো, আল্লাহ তুমি একে ক্ষমা করো। এছাড়াও আরো অনেক হাদিস আছে। কয়েকটা লাভের হাদিস শুনেন, দুনিয়াতে, আখিরাতের হাদিস শুনেন। কোরআন শিক্ষা দেন তো আপনারা অনেকে সন্তানকে দেন না? একটু এগিয়ে আসেন, ঠিক আছে? আল্লাহর রাস্তায় একটু এগিয়ে, করোনা গেল, তারপরেও যদি আপনাদের হুঁশ না ফেরে, তাহলে আমাদের কিছু বলার নেই। শুনেন, জান্নাতে আসনে বসানো হবে, দামি আসনে। তো লোকটা বলবে যে আল্লাহ তুমি আমাকে এত দামি আসনে বসিয়েছো কেন? আন্না রিহাদা। তো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমাকে এই আসনে বসানো হয়েছে এমনিতে, তোমার সন্তান, তুমি যে সন্তানকে শিক্ষা দিয়েছিলে, ওই সন্তান তোমার জন্য দোয়া করেছে, তারই মর্যাদায় তোমাকে এইখানে বসানো হয়েছে। শুধু তাই নয়, যারা কোরআনের হাফেজ হবে, হাফেজদের বাবাকে এমন পোশাক পরানো হবে, এমন তাজ পরানো হবে, পুরো জান্নাতের মধ্যে তার চেয়ে দামি আর কিছু থাকবে না। তখন তাদেরকে বলা হবে, তোর বেটা হাফেজ, ওই হাফেজের মর্যাদায় তোকে আজকে এখানে বসানো হয়েছে। আপনি কোন সন্তানকে এখন কি শিক্ষা দিবেন? এই জবাব এখন আপনার কাছে। শোনেন, জবাবদিহিতা সন্তানকে শিখাতে হবে। 4 নম্বর, জবাবদিহিতা শিখাতে হবে। কিভাবে? এবার লুকমান আলাইহিস সালাম তার বেটাকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালু হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হে বৎস, তুমি যদি সরিষার দানা অথবা তার চেয়ে ছোট কোনো বস্তু এই জমিনের নিচে পুঁতে রাখো, অথবা মহাশূন্যে কালো নিকুশ অন্ধকারের মধ্যে রেখে আসো, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহর ইলমের বাহিরে যেতে পারবে না। এই কথা আপনি আপনার সন্তানকে কোনোদিন বলেছেন? মনে হয় কোনোদিন যে বেটা শোন, তুই যে পাপই করিস না কেন, মেয়েকে বলবেন যে মা শোনো, তুমি যে পাপই করো না কেন, গোপনে কথাই বলো, গোপনে চিঠি লেখো, গোপনে কার সাথে সাক্ষাৎই করো, আমি দেখবো না, আমি জানি, তোমার মাও দেখবে না, কিন্তু কে দেখবেন? আল্লাহ দেখবেন। আসেমের বউ অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহু এর সন্তান আসেম, ওই মরুভূমির মধ্যে মা নিয়ে যুদ্ধ হচ্ছে। মা বলতেছে পানি দিয়ে দুধের মধ্যে, আর মেয়ে বলতেছে না, পানি মিশানো যাবে না, উমর দেখে নেবে। মা বলতেছে উমর কোথায় এখানে, উমর কোথায় থেকে আসবে এখানে, কিন্তু উমর ঠিকই দেখতেছে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে উনি উপস্থিত, পরে বলছেন যে আম্মা, যিনি উমরকেও দেখেন, যিনি আমাকেও দেখেন, যিনি তোমাকেও দেখেন, তিনি আল্লাহ। এই আল্লাহ চোখ থেকে তুমি শেষ করবে, সেই আল্লাহর চোখ থেকে তুমি কাউকে ফাঁকি দিতে পারবে না। এই কথা শুনে পরে তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডাকলেন। ডাকা হলো সরাসরি প্রস্তাব
আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তুমি কি মেয়েকে বিয়ে করবে? আব্দুল্লাহ বলেন যে না, আমি বিয়ে করবো। আব্দুর রহমান তুমি বিয়ে করবে? না, আমি বিয়ে করবো। আসেম তুমি বিয়ে করবে? জি আমি বিয়ে করবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেমের সাথে এই মেয়ের বিবাহ দিয়ে দিলেন। তো সন্তানকে কখনো বলেছেন আপনি যখন একাকী ঘরে ছাড়লেন? মানে 2-3 বছর তো কোলের মধ্যে রেখেছেন, 5-6 বছর হয়তো বা পাশের বেডে রেখেছেন, তারপরে 7-8 বছর পরে পাশের ঘরে দিয়েছেন, দরজা খোলাই আছে। তারপরে যখন 12-13 বছর হয়েছে সে দরজা সিটকানি লাগিয়ে দিয়েছে। খোঁজ নিয়েছেন, বলেছেন কখনো? এইভাবে দিনী পরিবেশটা বাড়িতে তৈরি করতে হয়, না হলে তৈরি হবে না। আপনি মসজিদে যান, আপনার সন্তান ঘুমাবে, তা কোনোদিন হয়? অসম্ভব। সুন্দর পরিবার হবে না, আপনি যতই চেষ্টা করেন না কেন। তারপরেও আমরা এর মধ্যে থেকেও চেষ্টা করি। তো আমরা অবশ্যই চেষ্টা করব যে জবাবদিহিতার পরিবেশ, জবাবদিহিতার পরিবেশ। কেন? সন্তানকে যদি আপনি এটা শিখাতেই না পারেন যে আল্লাহর ভয় আছে, এটা করলে গুনাহ হয়, আল্লাহ দেখেন, এটা যদি আপনি না করেন, তাহলে সন্তানকে আপনি তেমন কিছু শিক্ষা দিতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা যখন নাযিল হয়, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, যখন আয়াতটা নাযিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু তার পরিবারের 40 জন সদস্যকে নিয়ে একসাথে বসেছিলেন। 40 জন সদস্যকে শুধুমাত্র জবাবদিহিতার পরিবেশ বা জানানোর জন্য, আল্লাহ ভয়, জাহান্নামের ভয়, তারপর জান্নাতের আকাঙ্ক্ষা, লোভনীয় ফল, জান্নাতের নিয়ামত, এই অধ্যায়গুলো তাদেরকে জানানোর জন্য 40 জন সদস্যকে এক জায়গাতে করে উনি সরাসরি সতর্কবাণী জারি করলেন। আল্লাহর উপর তোমরা আমল করো, তোমরা তাওহীদের উপর বিশ্বাস করো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, না হলে তোমাদেরকে এই ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে। তো জবাবদিহিতার পরিবেশ আপনাদের বাড়িতে তৈরি করতে হবে। এবং সবচেয়ে আমি যতগুলো পয়েন্ট বলেছি তার মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমি ছেড়ে দিচ্ছিলাম তা হলো পাপ যুক্ত উপকরণ। যেই জিনিসগুলো থাকলে বাড়িতে পাপ হয় এটাকে রিমুভ করতে হবে, এটাকে সরিয়ে দিতে হবে, এটা থেকে বাড়িকে মুক্ত রাখতে হবে। যদি গেল্লানি হতে কারখানা হয় তাহলে সরিয়ে দিন, দরজা বন্ধ। যদি কোনো টিভির মাধ্যমে পাপ অপরাধ হয় তাহলে টিভির লাইন বন্ধ, টিভিকে সরিয়ে দিতে হবে। কন্ট্রোলিং পাওয়ার রাখেন, কন্ট্রোল আপনি অফিসে গিয়ে করেন। আপনি অফিসে, আপনার সন্তান বাড়িতে, সবাই বাড়িতে, আপনাকে কন্ট্রোল করলে কিভাবে? কন্ট্রোল হবে না। যে কোনো ভাবে বাড়ি থেকে পাপ যুক্ত যে উপকরণ আছে তা মুক্ত করতে হবে। তারপরে শেখ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস হাফিজাহুল্লাহ, মক্কা মুকাররমার যিনি ইমাম, খতিব, এখন রাইস ইমামদের 17 জন ইমাম আছে মক্কা এবং মদিনা, তাদের সবার প্রধান হলেন আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সুদাইস। তো ইনি একদিন বক্তব্য দিতে গিয়ে বলছেন, খুতবা দিতে গিয়ে বলতেছেন 2017 সালে, যে আপনি আপনার সন্তানের সাথে যেটা টিভিতে দেখেছেন সেটা মূলত নিষেধ ছিল, নিষেধ বা খারাপ বা অনুচিত ছিল। সেই জিনিসটাই আপনার সন্তান যখন একাকী দেখবে তখন আপনি গিয়ে তাকে নিষেধ করতেছেন, তাই না? এটা দেখে কেন, এটা কোনটা দেখবা না। তো আপনি যতই ধমক দেন না কেন আপনার সন্তান এটা শুনবে না। কেন? এই মানে যে ধমকটা দিলেন, এই ধমকের মধ্যে কোনো পাওয়ার নেই, কারণ এই সন্তানের সাথে বসে আপনি একদিন টিভিতে দেখেছেন এটা। সুতরাং বাড়ির যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সময়ের কাজ সময়ে করা, এটা আপনাকে শেখাতে হবে। সালাতের সময় হয়েছে, অন্য সব আলাপচারিতা ছেড়ে, মায়া মহাব্বত ছেড়ে, সন্তানের সাথে কথোপকথন ছেড়ে সালাতে দাঁড়িয়ে যান। সন্তান সালাতের সময়ের মূল্য বুঝবে। দুপুর 1টা বেজে গেছে, আপনি আপনার স্ত্রীকে ডেকে সরাসরি বলেন, বাচ্চা রাখতে রাখো, ছাড়ো, এখন সালাতের সময় হয়েছে, এখন সালাতটা ছাড়ো। এই সময়ানুবর্তিতা যদি আপনি শিখান তাহলে আপনার পরিবার সুন্দর এবং সহনীয় হবে। তারপরে আপনি তাদেরকে শিখান পরস্পর সহযোগিতা করা কিভাবে করতে হয়। আয়াত শোনান, আল্লাহর নবী কিভাবে সহযোগিতা করেছেন, সাহাবী আল্লাহর নবী কিভাবে সহযোগিতা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সহযোগিতা করেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সহযোগিতা করেছেন। যখন আসতেন তখন এইভাবে ধরতেন, ধরে হাতে চুমু দিতেন, হাতে চুমু দিতেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। যখন ফাতিমা আসতেন তখন আল্লাহর নবী ফাতিমাকে ধরতেন, ধরে তার আসনে বসাতেন, বসে তাকে চুমু দিতেন। আপনি যদি এইভাবে পরিবেশটা গড়ে তোলেন তাহলে সুন্দর হবে। সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল-আবদু ফি আউনি আখিহি। আপনি যদি একটু সহযোগিতা করেন, দাদি আছে বাড়িতে, দাদি থাকে না, দাদিদের কিভাবে সহযোগিতা করতে হয়, লাঠিটা পড়ে গেলে কিভাবে উঠিয়ে দিতে হয়, অন্ধ মানুষকে কিভাবে সহযোগিতা করতে হয় আপনি শেখান, ইনশাআল্লাহ দেখবেন বাড়িটা একদিন জান্নাতি বাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। শেষ, পর্দা এবং শালীনতা শেখানো। এর কারণ ভয়াবহ। এই বিষয়ে হয়তোবা প্রধান বক্তা এই বিষয়ে কিছু বলতেও পারেন। পর্দা শেখান, ছোট থেকেই ভালো কাপড় পরানো শেখান, শালীন পোশাক পরানো শেখান। ছোট থেকে যদি আপনি এই কাঠ পরানো শেখান, অর্থাৎ পুরোটাই আছে কিন্তু ডেঙ্গা ডানে, এখান থেকে একটা মেয়ে বাচ্চা 5-6 বছরের বাচ্চাকে আপনি যদি 5 বছর 3 বছরের বাচ্চাকে আপনি সৌদিতে দেখেন, ওরা দেখবেন যে বুরকা পরে আছে, ওরা বুরকা পরে আছে। যে আমাদের এখানে অনেক ভাইরা আছে, তারা দেখেছে। তো এইভাবে পরিবেশ তৈরি করে, দেখবেন পরিবেশ পেলেও সে কোনোদিন পর্দা খুলে মানুষকে দেখাবে না। সো এগুলো আমাদের চর্চা করা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সুন্দর আয়োজন, মাশাআল্লাহ, অনেক খুশি হয়েছি। অনেক আপনারা খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে থেকে বসে আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই শোনাগুলোকে জান্নাতে যাওয়ার কারণ হিসেবে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।